সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হচ্ছে না অনেকদিন ধরে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি। তো আমি যে ব্রিজটা পার হচ্ছি সেই ব্রিজটার মানে এই ধরনের যেই ফ্লাইওভারগুলো আছে, মানে ওভারপাস, এগুলো তো আসলে ফ্লাইওভার না, মানে নিচ দিয়ে চলাচলটা সচল রাখার জন্য একটা ওভারপাস করে দিচ্ছে প্রত্যেকটা মোড়ে। সো এই ওভারপাসগুলো দিয়ে পার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে এই যে মানুষগুলো এরকম রাস্তায় এরকম ওত পেতে থাকে, তারপরে এই পাশ থেকে পাশে পার হয়। অল্প একটু দূরত্ব, ধরেন 200 মিটার, সর্বোচ্চ 200 মিটার এদিক সেদিক করলে হয়তো ধরেন আপনি ওই দিকে যাবেন, তো 200 মিটার একটু পেছনের দিকে গেলে কিন্তু ফুটওভার ব্রিজ আছে। কিন্তু আমরা খুব একটা ফুটওভার ব্রিজ ব্যবহার করায় মানে অভ্যস্ত না আর কি। আমরা চিন্তা করি যে আর রাস্তা রেলিং পার হয়ে যাবে। সো এই যে জিনিসগুলোর জন্য আমি একটা আপনার সমাধান বের করছি। সেই জায়গাতে একদম পুরো এইভাবে সিরিয়াল করে দাঁড়াইছে, এটাও তো একটা আশ্চর্য। নিশ্চয়ই কোনো ভিআইপি মুভমেন্ট আছে, মানে এয়ারপোর্ট থেকে কেউ বের হবে আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো এই জিনিসগুলোর একটা সমাধান আমি বের করছি। সেটা হচ্ছে এই যে রাস্তার যে রেলিংগুলা, হ্যাঁ, এই রেলিংগুলো যদি আপনি অনেক উঁচু করেন যাতে টপকানো না যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাধ্য হয়ে মানুষ কিন্তু আপনার ফুটওভার ব্রিজ ব্যবহার করবে। আর একটু শক্ত ব্যবস্থা নেওয়া চাইতো আর কি, যে এই রেলিং বা ফুটওভার ব্রিজগুলোর মধ্যে খুব হালকা মাত্রায় আর্থিং দিয়ে দেওয়া যদি যাইতো, তাহলে কেউ যদি চেষ্টাও করতো তারপরেও সে ওই জায়গা থেকে ফেরত আসতো। যাক, ওইটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ মাত্রা বেশি হয়ে গেলে আবার অনেকগুলো মানুষ একসাথে আক্রান্ত হতে পারে। বাট এই রেলিংগুলো উঁচু করে দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে বাইকার নামে কলঙ্ক। দেখেন হলার বাজায় কীভাবে করে যাচ্ছে, 4V বাইক কাস্টমাইজ করে হলার লাগাইছে। এখনও শব্দ আই গেস আপনারা ক্যামেরায় শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এগুলো আপনারা করবেন না। যাক, যেটা বলতেছিলাম, তো এই ফুটওভার ব্রিজগুলোর আমি প্রায়শই দেখি যে আপনার রাজলক্ষ্মী, তারপর হচ্ছে আজমপুর, এইসব জায়গাগুলোতে যখন ফ্লাইওভার দিয়ে মানুষ এভাবে নামলেই দেখা যায় যে 2-3 করে রাস্তা পার হচ্ছে। তো তখন কিন্তু আমি বেশ কয়েকবার দেখছি যে এরকম বাস আপনার হচ্ছে হার্ড ব্রেক করছে, পিছনে বাসের পিছনে একটা প্রাইভেট লাগাই দিছে, প্রাইভেটের পিছনে একটা মোটরসাইকেল লাগাই দিছে, এরকম অহরহ এদিকে হইতেছে। এটার একটা মাত্র কারণ এই যে ওনারা এরকম মানে অসচেতনভাবে দৌড়ায় রাস্তা পার হচ্ছে। সো প্রথমত কিছু ফুটওভার ব্রিজ নাই কিছু পয়েন্টে, সেটা যেমন স্বীকার করতে হবে। কিন্তু খুব অল্প জায়গাগুলো যদি আপনি হাঁটেন, সর্বোচ্চ গেলে 100 মিটার, 150 মিটার বা 200 মিটার যদি আপনি হাঁটেন, মানে সামনে পিছনে হাঁটেন, তাহলেই আপনি ফুটওভার ব্রিজ পাবেন। তো হয়তো ধরেন এই পাশ থেকে পাশে পার হয়ে খুব সহসাই আপনি যেতে পারতেছেন, তো গেলেন। কিন্তু লাইফ তো গেম না যে আপনি একবার আপনার লাইফটা হারায় ফেললেন, তারপরে আবার নতুন করে গেম রিস্টার্ট করলেন, নতুন একটা লাইফ পাইলেন, আবার শুরু করলেন। সো এই অল্প সময়ে একবারের জুয়াতে হারার মাধ্যমেই কিন্তু আপনি একদম সরাসরি সৃষ্টিকর্তার কাছে চলে যাবেন। তো যাই হোক, যারা এই ধরনের কাজ বা পার হন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করেন যে এই নিয়মটা মানার। সো আর বক করবো না, দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।